This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, আপনাদের থেকেই শুনলাম, আমার সাথে ওর কোনো কথা হয়নি। আর আমি যেদিন স্কুলে গিয়েছিলাম, ও সেদিন স্কুলে ছিল। ও আমি 23 তারিখ কি 22 তারিখ প্রাইমারি স্কুলের হেড টিচার বালিকা বালি মন্দিরের, তিনি আমাকে ফোন করে বলেন, দাদা স্কুলে 4টে বাইরের লোক রয়েছে, ছেলে ইয়াং, 4 মেয়েরা অনেক বড়। আপনাকে রিকোয়েস্ট করছি এই বাইরের ছেলেদের স্কুলে রাখা বন্ধ করুন। সকালবেলা আমার ক্লাস, যদি একটা দুর্ঘটনা ঘটে আপনার এবং সরকারের বদনাম হবে। সেই দিন দুপুরে দুটো গার্জিয়ান আমাকে ফোন করে, 2জন কি 3জন, বলে স্যার 1:30টায় একটা স্কুল যখন তখন ছুটি হয়ে যাচ্ছে, আমাদের স্টুডেন্টদের সময় করে আমরা আনতে যাই, তো যখন তখন ছুটি হয়ে গেলে আমরা কাজ পেলে একটা অ্যাডজাস্ট করে কি করে আনতে যাব, পড়াশুনো একদমই হচ্ছে না, দয়া করে আপনি দেখুন। আমি 24 তারিখ অনেক প্রোগ্রাম ছিল, তা সত্ত্বেও 11টার পর আমি প্রেসিডেন্টকে ফোন করলাম, গৌরীকান্ত মুখার্জিকে, যে তুই একটু স্কুলে আয়। ও প্রেসিডেন্ট, আমি ম্যানেজিং কমিটির মেম্বার, গভর্নমেন্ট নমিনি, আমরা গভর্নমেন্ট নমিনি। আমি কাজ ছেড়ে স্কুলে গেলাম, বড়দির রুমে, বাইরে কোথাও নয়, বড়দির পাশে একজন টিচার ছিলেন, আলমারির দিকে একজন টিচার ছিলেন। ভজন আলমারির দিকে ছিল পূর্ব দিকে, আমি পশ্চিম দিকে বসে দিদিমণিকে বললাম যে হঠাৎ স্কুল ছুটি হচ্ছে কেন? এবার রেজাল্ট ভালো হয়নি স্কুলের, বালিকা বালি মন্দির স্কুলের রেজাল্ট এটা নয়, কেন রেজাল্ট খারাপ হচ্ছে আর কেনই বা ছুটি দিচ্ছেন? তখন বলছে একটা স্মার্ট ক্লাসে এমপি লাটের কাজ হচ্ছে। আমি বললাম, আরে ম্যানেজিং কমিটিকে জানাবেন না? ম্যানেজিং কমিটি আগে রেজুলেশন নেয়, এটাই তো নিয়ম। ভজনকে বললাম, আরে ভজন তুই প্রেসিডেন্ট, গৌরীকান্ত মুখার্জিকে। ও ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, তুই প্রেসিডেন্ট, তুইও জানিস না? ম্যানেজিং কমিটি জানে না স্কুলে বাইরের কাজ হচ্ছে, মেয়েদের স্কুল? আমি তখন দিদিমণিকে বললাম, আমার কাছে কমপ্লেন আছে যে 4টে বাইরের স্টুডেন্ট লোক আপনি রেখেছেন কন্ট্রাক্টরের, বাইরের লোক, এটা তো মেয়েদের স্কুল, তাদের আই কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড নিয়েছেন, পুলিশকে দিয়েছেন? বললো, আমি নেব কেন, ও তো কন্ট্রাক্টরের লোক। আমি বললাম, কন্ট্রাক্টরের লোক কাজ করছে, স্কুল বন্ধ করে আপনি কাজ করাচ্ছেন? স্কুলে কাজ হয় ছুটির সময়, রানিং স্কুলে আপনি কাজ করাচ্ছেন, এত মেয়ে, এই যে লেবার আপনি চেনেন এদের কন্ট্রাক্টরের লেবারকে, কোন লেবার কোন মেয়েটাকে নিয়ে কি করে দেবে? হ্যাঁ, আপনি তো মায়না পাবেন, সরকারের তো মুখ পুড়বে, আপনি তো মায়না আপনার কমবে না, কিন্তু সরকারটা তো শেষ হয়ে যাবে।
কে কাজ করছে আপনি ডাকুন। ডাকলো, একটা অল্প বয়সী ছেলে এলো। আমি বললাম, ভাই তুমি কাজ করছো? বললে, হ্যাঁ স্যার কাজ করছি। আমি বললাম, ঠিক আছে, তোমার কদিন আর লাগবে কাজ? বললো, আর একদিন লাগবে। বুঝুন অবস্থা, আমি ম্যানেজিং কমিটির মেম্বার, স্কুলে কাজ হচ্ছে, একদিনে শেষ হবে। তার মানে কবে থেকে কাজ আরম্ভ হয়েছে আমি জানি না, আমি জানি না। তখন আমি বললাম, শিওর বলছো? তাহলে আর ক্লাস কামাই হবে না। আমার তো মাথায় রয়েছে ক্লাস কামাই আর মেয়েদের সিকিউরিটি, আর তো কোনোটা আমার প্রশ্ন নয়। বললো, হ্যাঁ স্যার আজকে রাত কাজ করলে হবে। আমি তখন বললাম, রাতে তোমার যারা কাজ করবে তাদের ভোটার আই কার্ড আর আধার কার্ড দিদিকে দাও, আর বড়দিকে বললাম আপনি এটা আইসিকে পাঠিয়ে দিন যে এরা রাতে কাজ করবে, আর আমি আইসিকে বলে দেবো দুটো পুলিশ যাতে দেয়। খতম চ্যাপ্টার। ইন দি মিন টাইম বড়দি বলছে, বুঝেছি আপনি কেন এসছেন, প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস যত নষ্টের গোড়া। আমি বললাম, না, গার্জিয়ানরা আমাকে ফোন করেছে, গার্জিয়ানরা ফোন করেছে। হ্যাঁ, আমার 10:30 থেকে ক্লাস আরম্ভ হয়, 10:20 ছুটি দেয়, আমাদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। আমি ওখান থেকে 2 ডিআই কে ফোন করলাম। আপনারা যান ডিআই এর কাছে, 2 ডিআই কে ফোন করলাম, প্রাইমারি ডিআই, হাইয়ের ডিআই। শিল্পাকে ফোন করলাম, প্রাইমারির চেয়ারম্যান, বললাম হুগলি গার্লস, বালিকা বালি মন্দির আর বিনোদিনী, এই 3টে স্কুলে এই প্রবলেম, সকাল আর দুপুর। আপনারা বসুন, টাইম আরো এক্সটেন্ডেড করুন, দুপুরের টাইম এক্সটেন্ডেড করুন। তখন আমাকে 2 ডিআই বলল, স্যার আমরা আলোচনা করে আপনাকে জানাচ্ছি। পরশুদিন শিল্পার সাথে আমার দেখা হলো। শিল্পা বলল, দাদা আমার অফিসে যদি 2 ডিআই, আপনি আর এই 3টে স্কুলের হেডমিস্ট্রেস, প্রাইমারি হাই যদি থাকে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, সরকারি জায়গা তুই যাক, ডেকে ইয়ে কর। ডিআইদের সাথে কথা বলে, শিল্পার সাথে কথা বলে উনাদের এই ঝামেলাও মেটাবো বলে আমি বেরিয়ে গেলাম। ঠিক আছে, এরপরে আমি জানি না এমপি কবে যাচ্ছে, কি করছে। আমি তো জানি কাজ হয়ে যাবে। যখন ও ইন দি মিন টাইম দিদি বললো, চলুন এমপির কাজটা দেখি। আমি বললাম, এমপির কাজ এমপি আমাকে বলেনি, আপনিও বলেননি, আমি এমপি ছাড়া ওই কাজ দেখতে যাব না। কাজ তো কালকে শেষ হয়ে যাবে, ওপেনিং হবে, তখন তো এমপিও থাকবে, আমিও থাকবো, দেখবো। একদম হাসি ঠাট্টা করে বেরিয়ে গেলাম আমি। তারপরে হেডমিস্ট্রেস এমপি কে কি বললো, আর এমপি কেন আমার সাথে কথা না বলে প্রেসকে বললো, সেটা এমপি বলতে পারে। আমি তো দলের এমপি, আমি দলের সম্মান করি, দীর্ঘদিন দল করছি, আমি 1974 সাল থেকে দল করছি। ও আমার বোন, কি মেয়ের চাইতেও বোধহয় ছোট হবে বা মেয়ের মতো হবে। অতএব ও কি করলো না করলো আমার তাতে কিছু আসে যায় না, আমি ওর নামে কিছু বলবো না। ও আমার দলের এমপি, আমি ঈশ্বরের কাছে কামনা করি ও ভালো কাজ করি। আপনারা তো আমাকে প্রায় 15 বছর দেখছেন, আপনাদের মনে হয় আমি কোনো শিক্ষক শিক্ষিকাকে গাল দিতে পারি? আমি উঁচু স্বরে এটা বলেছি যে আপনি এদের আই কার্ড না রেখে আপনি অন্যায় করেছেন, আপনি স্কুলে থাকতে দিয়ে অন্যায় করেছেন। একটা মেয়ের যদি কিছু ক্ষতি হয়, সরকারের মুখ পুড়বে, আপনার কি হবে? আপনার মায়না তো 1 টাকাও কমবে না, এটা বলেছি। এটা বলা যদি আমার অন্যায় হয়, এই অন্যায় আমি বারবার করব।